কেমন আছো? ভালো। ভালো। আগের চেয়ে সুন্দর হয়ে গেছে। ছবি তুলতে ইচ্ছে করছে বুঝি। এই যে ক্যামেরাম্যান। ইয়েস, আপনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ছবি তুলে তাদেরকে ক্যামেরাম্যান বলে না, ফটোগ্রাফার। আই এম নট এ ফটোগ্রাফার। আমার এক ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম কিছু স্পেশাল মোমেন্ট ধারণ করার জন্য। আপনার স্পেশাল মোমেন্ট কি ধারণ করেছেন আমি এটা দেখতে পারি? এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কেন যেটি মনে হচ্ছে আমার কিছু ছবি আছে তাই দেখতে যাচ্ছি। শিওর? একটু দেখি, সমস্যা কি? আপনার স্পেশাল মোমেন্ট। কারো পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেট। ডিলিট করে দেন। এত সুন্দর করে কপালে টিপ পড়লে, কষ্ট করে চোখে আবার লেন্সও পড়লে, দেখে মনে হচ্ছে পার্লার থেকে সেজে এসেছে। ফটোগ্রাফার যদি ছবি না তুলে খারাপ দেখায়। আপনি কি আমার সাথে বাই এনি চান্স ফ্লার্ট করছেন? ফ্লার্ট আমি করি না, যা বলি ডিরেক্টলি করি। তাই আপনি ডিলিট করতে পারেন। ওকে, নো প্রবলেম, ইটস ইওর কল। ডিলিট আপনি করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার আগে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবেন। ওকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপে দিতে হবে কেন? আমি আপনাকে ইমেল আইডি দিয়ে দিচ্ছি, ইমেল আইডিতে পাঠিয়ে দিবেন। ইমেল আইডিটা বলুন। দিচ্ছি, পরে দিচ্ছি, এখন দিতে হবে কেন? সৌরভ। দীপা। নাইস পারফিউম। আই নো, নাইস টু মিট ইউ। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি? মেকআপটা কোত্থেকে করছে? আপনি জেনে কি করবেন? আমার বউকে করার কথা। বিয়ে করেছেন? নট ইয়েট। পাত্রী পেয়েছেন? পেয়েছি। তাহলে পাত্রীকে আমার সামনে নিয়ে আসেন, তারপরে সব টিপস দিয়ে দিব। সৌরভ নামটা অনেক সুন্দর। দীপা নামটাও কিন্তু খারাপ না। দীপা নামের বৈশিষ্ট্য হচ্ছে, ধরুন আইসক্রিম নিয়ে আসলাম, আপনাকে আইসক্রিম দিলাম, রিসিভ করলেন, ফ্রেন্ড হয়ে গেলেন। আপনি আইসক্রিম পছন্দ করেন তাই না? খুবই পছন্দ করি। কাল ঘুরতে যাবেন? আই নো আপনি না বলবেন। একটাবার হ্যাঁ বলে। ইউ উইল এনজয় দ্য বেস্ট ডে এভার, আই প্রমিস। আপনার ফোনটা দেন। সকালে ফোন করে ঘুম থেকে উঠিয়ে দিন। বাই। তোমার জন্য। কি ফুল এটা? এটা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুল দিয়ে আমি কি করব? দেখাচ্ছি আমি। ওয়াও, বিউটিফুল। সবাই বলে ফুল নাকি গাছেই সুন্দর। আমার কি মনে হয় জানো, ফুল সুন্দর তোমার চুলে। তুই যে হিন্দু এটা ভুলে যাস না সৌরভ। কি করবো বল, প্রথম দেখাতে মেয়েটাকে ভালো লাগে। বারবার আমি বলতে চেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল এটা শোনার পর যদি রিয়াক্ট করে। দেখ ভাই, মিথ্যাতে শুরু করা সম্পর্ক বেশি দিন টেকে না। আই প্রমিস, আমি নিজে ওর সামনে দাঁড়িয়ে সবকিছু খুলে বলবো। একটা মেয়ের সাজলে এত সুন্দর লাগছে বলে মনে হয় প্রথম দেখলাম। মেয়েরা মাঝে মধ্যে অকারণেই সাজ, কাজের মায়াবতী হতে ভালো লাগে তাই। একটা নাম দিতে চাই তোমাকে। তুমি কি মায়া হবে? আমার মায়া। আরে বাহ, আজ আপনি আমার আগে। কোনো ছেলে যখন কোনো মেয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তার মানে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। আর যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য অপেক্ষা করে, তার মানে তো মেয়েটা ঠিকই ভালোবাসে। তবে ছেলেটা সেদিন আমি লাভ উইথ ইউ। সৌরভ, আমার কিছু কথা আছে। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। কথাগুলো জানি তো। আরো কিছু কথা আছে, সবকিছু দেখাশোনা করে বাবার বন্ধু আনিস এটাও আঙ্কেল। আমি জানি তো। আরো কিছু কথা আছে, তোমার শুনতে হবে সৌরভ। ওকে। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। বাবাও এতে রাজি। সৌরভ, এমন না যে আমার অমতে রাজি হয়েছে। সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। সৌরভ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বিয়েটা করতে হবে। সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো। না, আমি সরি। আমার মনে হয় আমি তোমার সাথে অন্যায় করছি, তোমাকে মিথ্যে কথা বলেছি। না দীপা, অন্যায় তুমি কখনোই। অন্যায় আমি করেছি। অনেক বড় এক সত্য লুকিয়েছি তোমার কাছে। সত্যটা বলার জন্য অনেক খুঁজেছি তোমাকে। সম্পর্ক থাকার সময় অনেকবার বলতে চেয়েছি, পারিনি। আজ বলবো, সত্যটা বল তোমার সামনে। দীপা, আমি সৌরভ শাহ, সৌরভ আহমেদ না। আমি যখন প্রথম তোমাকে দেখি, আমি ভালোবেসে বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। এক ধরনের পাগলামি কাজ করে। আমি ভেবেছিলাম তুই মুসলিম, তাই নিজের সত্যটা লুকিয়েছিলাম। বাট দীপা, ইউ আর রাইট। জন্ম, মৃত্যু, বিয়ে স্রষ্টার হাতে। আর স্রষ্টা মিথ্যা পছন্দ করেন। যে সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হয়, সেই সম্পর্ক কখনোই টিকে না। আজ আমার সবকিছু আছে আমার, কিন্তু একটা জিনিস নেই,
শুধু সেই তুমি নেই, একটা মিথ্যের জন্য ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারানোর কষ্ট হয়তো আমার চেয়ে বেশি কেউ জানে না। দিবা, তোমাকে হারিয়েছি। দিবাই, মন থেকে সরি বলেছি, আমি ক্ষমা চাই তোমার কাছে। সৌরভ, আমি দীপান্বিতা সরকার। দীপা, সৌরভ বাবার কোনো বন্ধুই ছিল না। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে আমি তোমার কাছ থেকে দূরে সরে আসতে পারি, কারণ আমি জানতাম দুই ধর্মের মানুষ কখনো এক হওয়া সম্ভব না, কখনো না।